বং লুচ্ছা। ওদের স্টুডিওটা কোথায়? ওদের স্টুডিওটা অনেকটা ধরুন বড় ইউটিউবার। তো তোমার মতে কেমন ছিল, ভালো তো? তো হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বিদ্যাধরপুর। কেন যাচ্ছি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আজ যাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান কমেডিয়ান বং লুচ্ছা টিমের সাথে দেখা করতে। তবে জানি না দাদাদের সাথে আজ দেখা হবে কি হবে না, তবে ভাগ্যে থাকলে অবশ্যই দেখা হবে। আর আমরা কোথা থেকে কিভাবে যাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখো। আর তোমরাও যদি বং লুচ্ছা দাদাদের সাথে দেখা করতে চাও তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। আজ আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান কমেডি কিং বং লুচ্ছা টিমের সাথেই দেখা করব। অমরদা, রাজদা, সুদীপ্তদা, আদিত্যদা, অশোকদা, সুমনদা, চঞ্চলদা, আজ সবার সাথেই কিন্তু আমরা দেখা করব আর ওদের গ্রামটাও ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা ভালো করে দেখো। আর আমরা যাচ্ছি গলিগ্রাম থেকে বিদ্যাধরপুর, আর এখন আমরা আছি ভেদিয়া ওভারব্রিজ। এই ওভারব্রিজটি নতুন চালু হয়েছে। তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমি এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এই ব্রিজটি চালু হওয়ার পর আমি এই প্রথম এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এর আগে কিন্তু একবারও আসেনি, 1 মাস হয়ে গেল এই ব্রিজটি কিন্তু চালু হয়েছে। আর এই সামনেই আছে ভেদিয়া রেল স্টেশন, আর এই ভেদিয়া রেল স্টেশনের পরেই হচ্ছে বোলপুর রেল স্টেশন। তো আমরা এখন ভেদিয়া ওভারব্রিজ পেরিয়ে এর পরে যাব অজয় নদীর বাঁধ, মানে অজয় নদী পেরিয়ে তারপরে বোলপুর। এখান থেকে আর কিছুটা গেলেই পড়বে অজয় নদী, আর অজয় নদীটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের এই দিকের অজয় নদীটা কতটা চওড়া, আর এখন অজয় নদীতে কত পরিমাণ জল আছে এত বৃষ্টি হওয়ার পরেও। তো বন্ধুরা, আমরা এখন অজয় নদীর ব্রিজের উপরে চড়ছি। এখান থেকে কিন্তু সবটাই দেখা যাবে, মানে দুই সাইডেও দেখা যাবে। ওই দিয়ে কিন্তু রেল লাইনের ব্রিজ, আর অজয় নদীটি পেরিয়ে গেলেই আর 2-3টি গ্রামের পরেই কিন্তু বোলপুর। আর বোলপুর ঢুকলেই মানে অজয় নদীর পেরিয়ে গেলেই কিন্তু ওই দিকটা বীরভূম জেলা পড়ে যাচ্ছে, আর অজয় নদীর এই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, মানে ওই দিকটা বীরভূম জেলা আর এই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, মানে আমরা যেখান থেকে আসছি সেটা হলো পূর্ব বর্ধমান জেলা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অজয় নদীতে কিন্তু খুব একটা যে জল বেশি আছে তাও নেই। যখন খুব নদীতে জল বেশি হয়, ওই যে রেল লাইনের যে মানে ব্রিজটা যে মানে ফুটোগুলো দেখা যাচ্ছে, ওই রেল লাইনের মাথার উপর কিন্তু জল উঠে যায়। কিন্তু এখন এই নদীতে কিন্তু খুব একটা জল নেই এত বৃষ্টি হওয়ার পরেও। তো মানে আমাদের এইদিকে বানের কোনো ভয়ের কারণ নেই, মানে জল বেশি হয়ে গেলে কিন্তু বানের জন্য ভয় থাকে, বাঁধ ভেঙে গেলেই আমাদের এদিকটা সবটাই কিন্তু ডুবে যাবে। তো ওসব কথা বাদ দেওয়া যাক। তো চলো বন্ধুরা, আমরা এখন কিন্তু আর 2-3টে গ্রামের পরেই কিন্তু বোলপুর ঢুকবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, পুরো এনজয় করতে থাকো। আর ওখানে গিয়ে দাদার সাথে দেখা করে কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই লাস্টে অবশ্যই জানাবো। একটু বড় বড় করে নিবি, ঠিক আছে? এখানে নেই, এখানে বাম্পার জায়গা। গোয়ালাপাড়া। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা ঢুকতে চলেছি বিদ্যাধরপুরের ভিতরে। তো সামনেই হচ্ছে বিদ্যাধরপুর, আর কিছুটা গেলেই মানে বিদ্যাধরপুর সামনেই পড়ে যাবে একবারে। তো চলো বন্ধুরা, ফাইনালি বিদ্যাধরপুর চলে এসেছি, সেই বং লুচ্ছাদের বাড়ি। এই হচ্ছে সেই গ্রাম, মানে বং লুচ্ছা টিমের প্রত্যেকটা সদস্যর কিন্তু এখানেই বাড়ি। গাইস, ফাইনালি তবে কে চিনবে ওরা? এখানে কাউকে জিজ্ঞাসা করবো নাকি? বং লুচ্ছা ওদের
ওদের স্টুডিওটা কোথায়? ওদের স্টুডিওটা এই সামনে এই যে বাড়িটা, ওই যে সাদা কালার বাড়িটা না? ওদের সাথে এখন দেখা পাওয়া যাবে? ওইটা বাড়ি করছে, ওই যে সাদা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাড়িটা ওদের। আচ্ছা, রাস্তার ধারে স্টুডিওটা দেখেছিলাম, তাহলে কি এটা কি স্টুডিও তুমি কি জানো? ঠিক জানি না। চেনো তুমি ওদেরকে? হ্যাঁ। এখন দেখা পাওয়া যাবে? তোমার তো বন্ধুই হয় আশা করি নাকি? হ্যাঁ, প্রায় তো দেখা এই পাশে গ্রামে। এখন দেখা পাওয়া যাবে জানো? হ্যাঁ, পাওয়া যাবে। এখানে কিছু ছেলে থাকে, ওখানে জিজ্ঞেস করলে। তাহলে ওদের ওই ক্লাবটাই, ওই বাড়িতে যাবো নাকি, নাকি এখানে যাবো বলো তো? কোথায় যাবো বলো তো? ওইখানে যাও, ইয়ে ডান দিকে দুর্গা মন্দির পাবে। হ্যাঁ 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 হ্যাঁ, পাশে ক্লাব। হ্যাঁ, আচ্ছা, এখানে ছেলেগুলো থাকে। ঠিক আছে, চ বুঝি। ছেলেটা কেমন? তোমার মতো ছেলেগুলো কেমন? ভালো ভালো। ঠিক আছে, আসছি বন্ধু। একটু ধরো, তোমার সঙ্গে লেভেলে গেছে তো ভিডিও করতে, অনেকটা বড় ইউটিউবার। তো তোমার মধ্যে কেমন ছেলেগুলো ভালো তো? হ্যাঁ, ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, চলে এলাম। ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে সামনে বাড়িটা করছে, এই বাড়িটা দেখে কি কেউ চিনতে পারছো? এই যে জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটাই কিন্তু এই বাড়িটার সামনে কিন্তু মানে দাদারা একটা ভিডিও করেছিল অবশ্যই। আর এই যে সাদা রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বঙ্গোচ্ছ্বাস টিমের স্টুডিও। মানে ওই যে সামনেটা দাদার সঙ্গে দেখা হলো, ওই যে স্টুডিও এইখানটা, এইটাই সেই দুর্গা মন্দির, বিদ্যাধরপুর দুর্গা। বলছি দাদা, এখানে সেই বংলোচ্ছা ইউটিউবার ওদের বাড়িটা কথা বলুন। এই যে গাড়ি এখানে থাকবে, সব এখানে থাকবে? ও, চলো। নে। কোথায় গেছো? একবার ফোন করে জিজ্ঞাসা করলে যদি খুবই ভালো হতো, একবার এত দূর থেকে এসেছি তো একবার দেখা করতাম। তোমার মধ্যে সন্ধ্যের দিকে সবচেয়ে বেটার হয় নাকি? তো স্যার দেখা করতে গেলে সন্ধ্যের দিকে সবচেয়ে ভালো হয়। সকালে তো বন্ধুরা, বংলুচ্ছা দাদাদের ক্লাবের মধ্যে ঢুকে দেখি দাদারা ক্লাবে নেই। তো দাদাদের ক্লাবের একজন মেম্বারের কাছ থেকে জানতে পারলাম তারা গত রাতে শ্যুট করেছে, তাই তারা এখনো ঘুমাচ্ছে, এখনো আসেনি। তাই দাদাকে বললাম ফোন করার জন্য। তো দাদা আমাদের কথা মতো তাদেরকে ফোনও করে এবং জানতে পারে তারা এখনও ঘুমাচ্ছে। তো এখন বাজে দুপুর 12টা এবং আমরা দেখি যে দাদারা আমাদের জন্য এখানে আসে কি আসে না। তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই, আর শেষ পর্যন্ত দেখো দাদারা আসে কি না। একজনের সঙ্গে দেখা হলো খুবই ভালো। হ্যাঁ, বেশ ঠিক। তো বন্ধুরা, এখন আমাদের বংলোচ্ছা দাদারা এখন সব বাড়িতে এখন আছে। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলেছে, তো আমরা এখন ওয়েট করছি, তারপরে এলেই দেখা হবে। তো বন্ধুরা, এলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চল বাবু। তো চলো গাইস, অপেক্ষা করা যাক কিছুক্ষণের জন্য দাদারা আসা পর্যন্ত। তো ঠিক আছে। অত সহজে একটু দেরি হবে বলি দিল। নিচে কেন? তো বন্ধুরা, দাদাদের সাথে দেখা করব বলে অপেক্ষা করতে করতে দেখি হঠাৎ বৃষ্টি নেমে গেছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। তো আমরা এখানেই অপেক্ষা করছি।
আর দেখাই যাক কতক্ষণ পর দেখা হয় দাদাদের সাথে। আর এটা হচ্ছে দাদাদের ক্লাব, মানে বঙ্গোচ্চার টিমের দাদাদের ক্লাব এটা। তো ওরা এখানেই সব থাকে, কিন্তু কাল রাতে সারা রাত শ্যুট হওয়ার ফলে ওরা সকালে এসে ঘুমিয়েছে। কি নাম আছে তোমার? আমার নাম উজ্জ্বল মন্ডল না দাদা? তো ফাইনালি বংলুচ্ছার টিমের আর একজন সদস্যর সঙ্গে দেখা হয়ে গেল। হয়তো তোমরা এই দাদাকে অবশ্যই বংলুচ্ছার টিমের সাথে ভিডিওতে দেখেছো। এই দাদার নাম হচ্ছে উজ্জ্বল মণ্ডল, আর এর একটা চ্যানেল আছে, সেটি হচ্ছে বং কমেডিয়ান। তো দাদার সাথে একটা সেলফি হয়ে যাক। ছোট্ট লেগে যায় যে মানে এখন বিরক্ত লাগে। আমি প্রায় তিন বছর ধরে আমাদের হয়তো কন্টেন্ট কন্টিনিউ করতে পারি না কাজের চাপে। বা আমাদের কন্টিনিউ করে যারা এমনি অনলাইন না আমাদের এত যে সুন্দর দিতে পারে এইটার উপর একটা নির্ভর করে ভালো না সে তো আছে আমাদের কন্টিনিউ নিজে করে বাজার আপনার পছন্দ করছে ওটার মাঝে মাঝে তোমাকে এমন এমন আমাদের কোনো কমেডি ভিডিও করি আমাদের মাঝে এমন এমন জিনিস করতে করতে অনেক আমাদের এই না মানে কোথায় গ্রামই থাকে সময়টা অফিসে যেতে কোম্পানিতে চাকরি করে বলে সময়টা দেখি সবাই নাম টাম জানে, এটাও নাম টাম জানে। হ্যাঁ, এটা নাম টাম জানাই যাচ্ছে। এখানে সব বসে আমি বিরিয়ানি আমি কিন্তু তোমার কোনো ভিডিও আচ্ছা অনেকে আছেন এখন না একটা সমস্যা হয়ে যাচ্ছে কাছে না মাঝে ডায়লগ অনেক আছে একটা তোমার সবথেকে পছন্দের ডায়লগ। বং কমেডিয়ান উজ্জ্বলদার সাথে দেখা হলো অনেকক্ষণ ওয়েট করার পর। আমরা তো ভালো, অনেক কথা অনেকে চেনা দাদাকে। হ্যাঁ, দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগে। দাদার সাথে আমাদের একটু সাপোর্ট করতে তাহলে দাদার সাথে আমাদের একটু সাপোর্ট করবে। একটু বলে দাও আমাদের কিছু। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে একদম। থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ। দেখি দাদা আছে ভালো যেটা তোমার না তোমার মধ্যে যদি মানে ইউটিউবে দাঁড়াতে যায় তাহলে কন্টিনিউ ভিডিও আচ্ছা তাও আপনি যেমন ইউটিউবে যেমন অনেক চ্যানেল দেখাচ্ছে যে এই সেটিং করো ওই সেটিং করো, এটা কি কোনো মানে হয়? সেটাই কিন্তু না, তোমার ভিডিও কন্টিনিউ থাকতে হবে ভালো ভালো রেগুলার করে ভিডিও দেওয়া হবে। এগুলো যদি শর্টে করা হবে শর্ট ভিডিও থাকবে না, আমি লং ছাড়ি লং আচ্ছা যেটা লং ছাড়ে কোনো ব্যাপার না, যদি তোমার লংও থাকতে পারে শর্টও থাকতে পারে। যদি লংয়ে যদি ছাড়ো তোমাদের তোমার লং হলো 2 থেকে 15 মিনিট ভিডিও দিতে পারো। তোমাদের বেশিরভাগ মাসে 3 থেকে 4 দেওয়া উচিত। মাসে 3 থেকে 4 দিয়ে না তো তোমার মধ্যে 3 থেকে 4 দিলে না মানে প্রত্যেক দিন যে দিতে হবে বা সপ্তাহে বা শর্ট ভিডিও চাইলে তোমার যদি শর্ট পুরো থাকে তোমার কন্টেন্ট তাহলে তোমার দিনে একটা বা একদিন পর পর তাও তাই এখানে ঠিক মানে তাহলে ওই মানে কি যেটা ভাবছিলি মানে প্রত্যেক দিন দিলে একটা ভালো জিনিস কিন্তু প্রত্যেক দিন একটা সম্ভব নয় বলো না, প্রত্যেক দিন একটা সম্ভব না। সেটা মাসে তোমার মিনিমাম 4 দিলে না
মাসে 4টে মানে সপ্তাহে একটা করে দিতেই হবে যদি রবিবার দিন রবিবার। যেমন সময় হবে। আচ্ছা মনে করো সময়টা কোনো ব্যাপার না, ধরো আমি যদি রবিবার ধরে দিলাম, ধরো সামনের সপ্তাহে যদি সোমবার দিই তাহলে কোনো ব্যাপার না, তাহলে রবিবার দিন রাত 10টায় মানে সপ্তাহে থেকে চ্যানেলে ডাউন হয়ে যখন ভিডিও দেওয়া হয় তখন আস্তে আস্তে তো ডাউন হয়ে যাবে। হ্যাঁ ডাউন তো হবে। ডাউন হয়ে যাবে না হবে। তাহলে যে লং করছে সে শর্টও দিতে হবে, অসুবিধা নেই, এরকম দেয়। হ্যাঁ ও দেয় লং। মানে কেনা যায় ছাড়ে না বার অনেক ঘোরাঘুরি। হ্যাঁ বন্ধ দেখলাম প্রায় লাখে খেয়েছিলাম, হ্যাঁ দেখছিলাম লাখে খেয়ে। ওদের টিমও তো তুমি থাকো, ওদের টিমও সবাই রয়েছে দেখলাম, আমি দেখলাম ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 এবারে কমেডিয়ান বলতে হাসি রাজা করে। চলো তাহলে আসছে, আমার দেখা হবে। ঠিক আছে আচ্ছা রাখি। তো বন্ধুরা, খুব দুঃখজনক ব্যাপার, আমাদের কপাল খারাপ। কাল সারা রাত দাদারা শ্যুট করার ফলে তারা সকালে এসে ঘুমিয়েছে, তাই এখনও তারা ঘুমাচ্ছে এবং আমাদেরকে বলল বিকালে দেখা করার জন্য। তো বন্ধুরা, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কিচ্ছু করার নেই, দাদাদের ব্যাপারটাও দেখতে হবে, কারণ তারা খুবই ক্লান্ত। আর বন্ধুরা, দাদাদের আর একটা নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তো অবশ্যই ভিডিওটা দেখবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। তো টাটা।